আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশল পদে নিম্নবর্ণিত শর্তে নিয়োগের ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল। পদের নাম উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। তো এই পদের বেতন 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা প্রদান করা হবে। 10তম গ্রেডের বেতন প্রদান করা হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা হলো 49টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে কোনো পরীক্ষাতে জিপিএ 2.25 এর নিম্ন হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। সো বাংলাদেশের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বর্ণিত পদের জন্য বয়স সীমা 20/8/2024 খ্রিস্টাব্দের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে যে সকল প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আপনার আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হলো 20/8/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 8/9/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। সো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনার অনলাইন ফি জমা দিতে হবে এসএমএস এর মাধ্যমে। তো আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই টেলিটক সিমের এসএমএস এর মাধ্যমে অনলাইন ফি প্রদান করতে হবে। তবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য অবশ্যই অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য 300 ও প্রস্থ 300 পিক্সেল তৈরি করে নিতে হবে। তবে সর্বনিম্ন ছবির সাইজ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। তারপর আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার আবেদন ফি প্রদান করতে হবে টেলিটক সিমের 2টি এসএমএস পদ্ধতি অনুসরণ করে। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 500 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 58 টাকা সহ সর্বমোট অফারযোগ্য 558 টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তো আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে প্রথমত টাইপ করতে হবে বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16342 নম্বরে। তৃতীয় মেসেজ আপনার একটা পিন নাম্বার প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিপিডিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে 16342 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সো আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে। তো যখন আপনার পরীক্ষার জন্য মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তখন অবশ্যই বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তারপর আপনার পরীক্ষার দিন নির্ধারিত সময় আপনার উপস্থিত হতে হবে। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।